তুই বলতে পারবি কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিস? জানোয়ার বল, আমার কথার উত্তর দে। কোনোদিনও কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিস? শুয়ারের বাচ্চা, তুই আর মোলাস্তার কোনোদিন কারো মানুষের পাশে দাঁড়িয়েছিস? হ্যালো। হ্যালো, এই তোর মাদ্রাসায় কে যদি বলে তুই মাদ্রাসায় কাজটা তুই করেছিলিস না আমি করেছিলাম? কোন মাদ্রাসায় রে? কাঁঠালে মাদ্রাসায়। তুই তুই কি কাকে বড় ফোন হুনো হয়ে করেছিস? গেছিস? এই কে তুই? আমি বাপি বলছি, শুয়ারের বাচ্চা। কে তুই? কে তুই মানে? তুই তুই কাকে মাদ্রাসায় গিয়ে আমার টাকা আটকাচ্ছিস? এই কাকে জানোয়ারের ফোন বাচ্চা, করেছিস? কাকে ফোন করেছিস? তুই অদূত, তোর কাছেই ফোনটা করেছি আমি। জানোয়ার, তুই মাদ্রাসা কে মাদ্রাসায় কখন যাচ্ছিস কেন? দিল? জানোয়ার, মেয়েকে মাদ্রাসা কে কখন তোর দিয়েছে? না ঠ্যাঙের ওই হেঁটো তলাতে পুরো খুলে নেবো। শুয়ারের বাচ্চা, শালা জানোয়ার, তুই একটা ফোড়ন, তুই একটা চিটিং মাছ, সারদা মারদা দালাল। তোর এত বড় সাহস, তুই মাদ্রাসা যাচ্ছিস? এই শুয়ারের বাচ্চা, তুই মাদ্রাসা যাচ্ছিস কার বলে? এই আর তুই আমার তাড়া করলি কেন আগের দিন? তাড়া করলি কেন? জানোয়ারের বাচ্চা, তোর যদি সঠিকভাবে জন্মতে থাকে তুই একবার তো আমার ডেট দিতে পারিস যে তোর সাথে মারপিট করবো। এই শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস? আচ্ছা, তুই গালাগালি বল, কথা করেছিস বল, কেন আমার? শুয়ারের বাচ্চা, কথা বল। তুই তাড়া করলি কেন আমার আগের দিন? এই জানোয়ার, তুই গালাগালি করেছিস কেন আমার? তোর তোর গালাগালি করিস? এই শাক বংশ বাপি, বলিস, তুই কি শাক? এই তুই কি বাপি, শাক? এই জানোয়ার, এই বাপি, তোর ঠ্যাঙের রবাতে খুলে নেবো, তুই আমারে তোর বলেছিস? জেলে পাঠাবো, তোর তুই বাড়ি আমার ঘর ভেঙে দেবো আমি। তোর তুই কোন তুই মার আম- ফাটা লাগে তুই রক্ষা করবি? তুই যাদের লে আমার সাথে মারপিট করে দিয়েছিলিস তাদের লে তোর ঠ্যাঙের রলা খুলে দেবো আমি। তুই কথাটা মাথায় রেখে দিবি জানোয়ার। এই শুয়ারের বাচ্চা, তুই মাথা হয়ে যাচ্ছিস কেন বড় হুজুরির কাছে? এই তোর মা টাকা ইনকাম করে রেখে দিয়ে এলো না তোর বাপ টাকা ওখানে ইনকাম করে রেখে দিয়ে এলো? আমার পাওনা টাকা আমি নেবো, তুই ওখানে যাচ্ছিস? এই তোর কিসি কিসি জন্ম দিল? তোর তোর কি ছাইলে জন্ম দিল? তোরে একদম তোর না, তোর মা পা তলা থেকে আর মাথার রলা পর্যন্ত কুচে দেবো। জানোয়ার, তোর কোন মার ভাতার রয়েছে, তুই সেখানে গিয়ে আমার নামে নালিশ কর, শুয়ারের বাচ্চা। আচ্ছা, তুই 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 আমার রেডি গালাগালি থাক করছিস কেন? জানোয়ার, তুই রেডি থাক জানোয়ার। তুই তুই আমার গালাগালি মার্ডার করার জন্য গেলি? এই তোর কেটা পেট করলো মার্ডার করতে আমার? এই শুয়ারের বাচ্চা, তোর কেটা পেট করলো মার্ডার করতে? বল শুয়ারের বাচ্চা, বল তোর কেটা পেট করল, বল মার্ডার করতে আমার? তুই কেন গেলি আমার সৌর বাড়ির ওখানে, আমার কনস্ট্রাকশন সাইটে গিয়ে ভাঙচুর চালালি? এই বল তোর কেটা পেট করলো ওখানে? এই বড় নেতা হয়ে গেছিস, শওকত মোল্লা মাথার উপরে রেস তোর। তোর তোর পা তলা থেকে আর মাথা শির পর্যন্ত কুচে দেবো। একটুক্ষণ ধৈর্য ধর, শালা শুয়ারের বাচ্চা, ধৈর্য ধর, তোর ঠিক করি দেখ। আর তুই বড় যদি কাজ যাচ্ছিস কেন? এই বড় যদি কাজ কাজ আমি করেছি না তুই করেছিস না তোর আমার ভাতার করেছে কোন কাজ? বল বল, বড় বুঝির কাছে কে গিয়েছে? তুই কি যাসনি? কবে? প্রত্যেকটা রিপোর্ট আমার আমার কাছে আছে, তুই শাকের কাজ ছেলে কবে? যাসনি? কবে? তুই কি শোনা থাকে বল, তুই শাকের কাজ ছেলে আমার কেন দাবা করলি? এই তুই শাকে গাছ সঙ্গে ঝামেলা লাগলো, জানোয়ারের আমার গালাগালি বাচ্চা, করছিস কেন? তোর কুচে দিয়ে দেবো, তো তুলে এনে আমি তোর কুচে দিয়ে দেবো। তুই কত বড় রাজনীতির নেতা, তুই একটা ফোরাট চিটিং বাস। তোর বাড়ি খাওয়া হতো না? তোর বাপের মৃত দিদার বক্স, তোর বাপ বাপ কিছু জমি জায়গা রয়ে গেল, তুই একটা চিটিং ব্যবসার সাথে জড়িত। তুই এত টাকার বাড়ি কোথা থেকে করলি? এই সিবিআই দে তোর না, তোর কোথায় ফেলি তুই দেখ একটা বার, তুই কার পাল্লায় পড়েছিস। তোর কোন মার ভাতার রয়েছে তার কাছে যা, এফআইআর কর আমার নামে। এর আগে তো একবার ফেসবুক পোস্ট করেছিলুম, তুই আমার নামে কেস করেছিল, 18,000 টাকাতে জামিন দে, আমি চলে এসেছিলুম। আর তোর কি হাল করি তুই দেখ। আর 10টা দিন ধৈর্য ধর, শুয়ারের বাচ্চা জানোয়ার। তোর এত বড় সাহস, তুই আমার মাথার মধ্যে গিয়েছিলিস? হ্যাঁ, এই জানোয়ার, কথা বল, শুয়ারের বাচ্চা, কথা বল। কি বলতে হবে বল, কি বলতে হবে কি তোর? বলতে হবে মানে কি? এই আমি হাতি চালালে চাই, শুয়ারের বাচ্চা আয়। আয়, হ্যাঁ, আমি তোর এখন দেখতে চাই। তোর বাড়ি কি হাতিশালা? হ্যাঁ, আমার বাড়ি যেখানেই হোক। তোরা ওখানে সব এক তুই কাপ্তা বা- হয়ে রয়েছিস বা- এখন। তোরা সব তৃণমূলীর দুর্নীতিবাজ নেতা। তুই একটা কোনো ভালো কাজ করেছিস সিপিএম থেকে তৃণমূলী আসার পর? তুই বলতে পারবি কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিস? জানোয়ার বল, আমার কথার উত্তর দে। কোনোদিনও কোনো মানুষের পাশে দাঁড়িয়েছিস? এই শুয়ারের বাচ্চা, তুই আর মোলাস্তার কোনোদিন কারো মানুষের পাশে দাঁড়িয়েছিস? তুই কে বলতো? হ্যাঁ, আমি রবিকুল ইসলাম বাবি বলছি। তুই যারে মার্ডার করতে গিয়েছিলিস সে বলছি আমি। তোর ব্যবস্থা কে করে দেবো। কে তোকে মারা তোর করতে ওই গিয়েছিল? হেঁটো তলা থেকে, তোর ওই ঠ্যাঙের রলা, তুই যাদের লেগেছিলিস তাদের দিয়ে তোর পিঠকে, তোর তোর সারা তো জীবন কে বাড়ি মারা বসকে করতে বসকে গিয়েছিল রাখবো। রে? কি কোথায় কে গিয়েছিল? কি? তুই কে বলছিস বলতো? কোন হ্যাঁ, বাপি? আমি রবিকুল ইসলাম বাবি বলছি। কোন রফিকুল? কোন রবিকুল মানে তৃণমূলটা রবিকুল, তোর বাড়ির পাশের লোক আমি। রাখ, তুই বহুত ও, চুকিয়ে আছিস।
তোর এত সহজে যাবে না, তোর ঠ্যাঙে ডলা থেকে আগে হ্যাঁ তোর টুচে দিতে হবে, তারপর তোর মাথায় জ্ঞান বুদ্ধি আসবে। বহুত বহুত বড় শিয়ানা হয়ে গেছিস, হ্যাঁ? তুই বানিয়াড়ায় পর্যন্ত গিয়ে আমার খুঁজেছিস ওখানে, তাই তো? তোর ঘাড় গরম করতে দেবো, দাঁড়া একটুকুন ধৈর্য ধর।